আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের ভৌতিক শহরের আরও একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের সামনে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ছায়াপথের শেষে। বাংলার দক্ষিণ পশ্চিমের ফসল ভরান জনপদ রাতইল। চারপাশে শালিকের ঝাঁক, সর্ষে ক্ষেতের হলুদ মায়া আর খালের জলে খেলা করা মাছের ঝাঁক। দিনের বেলায় এই গ্রামটা যেন ছবির মতো সুন্দর, কিন্তু সূর্য পশ্চিমে ঢেলে পড়লে রাতইলের চেহারা বদলে যায়। ছোটবেলা থেকেই শোনা গল্প, রাতইলে নাকি সন্ধ্যার পর হাঁস, মুরগি, গরু, ছাগল সব গৃহপালিত প্রাণী অকারণেই উধাও হয়ে যায়। গ্রামের মানুষের বিশ্বাস, রাতইলে রাত নামলে মানুষের পাশে মানুষ থাকে না, পাশে থাকে ছায়া। সোহেল ছিল ওই রাতইল গ্রামেরই এক ছেলে। শহর থেকে মাস কয়েক আগে ফিরে এসেছে। বাবা মা দুজনেই মারা গেছেন, ভাই বোন কেউ নেই। নিজের জমি জায়গা, পৈতৃক ভিটেই চাষাবাদ করে দিন যায় তার। শহরে চাকরি করতে গিয়ে প্রাণ হাঁপিয়ে উঠছিল, তাই গ্রামে ফিরে এসেছে স্থায়ীভাবে। ফিরে এসে দেখল গ্রামে আগের চেয়ে অনেক বেশি থমথমে। রাস্তাঘাট, খেলার মাঠ, গ্রামের বাজার সব কিছুই দিনের বেলাতেই শেষ হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে গোটা গ্রামটা যেন স্তব্ধ হয়ে পড়ে। রাতইল গ্রামের পুরনো একটা রাস্তা আছে। গ্রামের সবচেয়ে পুরনো বটগাছের নিচ দিয়ে শুরু হয়ে উত্তর দিকের শ্মশানঘাট পর্যন্ত চলে গেছে সে রাস্তা। গ্রামের মানুষ এই পথটাকে ডাকে ছায়াপথ বলে। বলা হয় এই পথটা দিয়ে রাত নামার পর মানুষ চলাচল করতে পারে না। সোহেল এসব বিশ্বাস করতো না। একদিন বিকেলে বাজার থেকে ফিরছিল সে। রাস্তার পাশে পুকুর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। হঠাৎ চোখে পড়ল ছায়াপথের শুরুতে একটা বুড়ি হেঁটে যাচ্ছে। সাদা শাড়ি, খোপা বাঁধা চুল, কিন্তু আশ্চর্যের বিষয় বুড়িটার পা মাটিতে পড়ছে না। আর চারপাশটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। সোহেল চট করেই চোখ কচলালো, কেউ নেই। চারদিকে আবার আগের মতন। রাত বাড়তেই সে বাড়ি ফিরে গেল। ঘরে ঢুকে রাতের খাবার সেরে খাটে বসে গাঁটছটা খুলছিল, এমন সময় ঘরের জানালার বাইরে কে যেন ফিসফিসিয়ে বলল, সোহেল, ছায়াপথে এসো। গলা শুনেই শরীরটা কেঁপে উঠল তার। এ তো সেই বুড়ির গলা। সেই রাতে সোহেলের ঘুম আর হয়নি। পরের দিন সকালে সে গ্রামের প্রবীণ রাশেদা খাতুনের কাছে গেল। রাশেদা খাতুন ছিলেন গ্রামের সবচেয়ে পুরনো মানুষদের একজন। গ্রামের লোকজন তাকে অনেক শ্রদ্ধা করত। রাশেদা খাতুন সব শুনে নীরব থাকলেন খানিকক্ষণ, তারপর বললেন, ছায়াপথের কথা শুনেছ? ওই পথটা দিয়ে সন্ধ্যার পর গেলে ফিরে আসা যায় না। অনেক বছর আগে সেখানে এক কবিরাজ ছিলেন। নাম ছিল তার চন্দ্রমোহন কবিরাজ। উনি ছিলেন আশ্চর্য ক্ষমতার তান্ত্রিক। রাতইল গ্রাম যখন জমিদারদের দখলে ছিল তখনকার কাহিনী। জমিদার দিগশ্বর রায় তার মেয়েকে অপহরণ করে অসম্মান করে মেরে ফেলেছিল। সেই দুঃখে চন্দ্রমোহন কবিরাজ ছায়াপথেই আত্মহত্যা করেন। মৃত্যুর আগে বলেছিলেন, রাতইলে আর দিন থাকবে না, এই পথেই যারা আসবে তারাই হারিয়ে যাবে। তারপর থেকে এই ছায়াপথে আর মানুষের পথ নয়। সোহেল হেসে বলল, খালাম্মা, এসব পুরনো গল্প কেউ বিশ্বাস করে নাকি এখন? ভূত টুত নেই, এগুলো কুসংস্কার। রাশেদা খাতুন চোখ ছোট করে বললেন, বিশ্বাস করো আর নাই করো, রাতইলে সন্ধ্যার পর হারিয়ে যাওয়া লোকজনের খবর তো আর পাওয়া যায় না। সোহেল সব পাত্তা দিল না। দুদিন পর আবার বিকেলে মাঠে কাজ শেষ করে ফিরছিল। আবার ছায়াপথের মুখে গিয়ে দেখল, এবার কেবল বুড়ি নয়, আরও একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে।
পুরুষ মহিলা সবার গায়ে সাদা কাপড়, মুখ নেই, ফাঁকা চোখ। তার মাথার ভেতর যেন আবার সেই কণ্ঠস্বর, সোহেল, ছায়াপথের শেষে এসো, আমি অপেক্ষা করছি। এবার আর সে পৌঁছায়নি। নিজের সাহস দেখাতে সে ছায়াপথে পা রাখল। প্রথমে নরম বাতাস বয়ে গেল, বটগাছের পাতায় শো শো শব্দ। কয়েক পা এগোতেই অনুভব করলো পেছনের রাস্তা মিলিয়ে যাচ্ছে, যেন ঘন কুয়াশা চারদিক ঘিরে ফেলেছে। পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে, কাদা মাটির মতো তলিয়ে যাচ্ছে। চোখের সামনে আবির্ভূত হলো সেই বুড়ি, মুখটা এবার স্পষ্ট, গলিত চামড়া, চোখ দুটো কালো গর্তের মতো। বুড়ি এগিয়ে এসে ফিসফিসে বলল, তুই আমার মেয়ের বংশধর, তোর দোষ নেই, তোর বংশের রক্তেই শোধ তুলব। সোহেল চিৎকার করে উঠল। চারপাশটা চকিতে হঠাৎ অন্ধকার হয়ে গেল। পরের দিন সকাল, রাতলি গ্রামের মানুষজন খুঁজে পেল সোহেলের লাশ, ছায়াপথের শেষ প্রান্তে শ্মশান ঘাটের পাশে। মুখটা বিকৃত, চোখ দুটো ফাঁকা, ঠিক যেমনটা চন্দ্রমোহন কবিরাজের মৃত্যুর পর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পর থেকে রাতইলে লোকজন ছায়াপথের দিকটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। কার ঘর থেকে সন্ধ্যার পর বেরোয় না। রাশেদা খাতুন মাঝে মাঝে বলেন, চন্দ্রমোহনের অভিশাপ এখনও শেষ হয়নি। ছায়াপথের শেষে যে যায় সে আর ফেরে না। রাতইলে রাত নামলে মানুষের পাশে মানুষ থাকে না, পাশে থাকে ছায়া। দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করার অনুরোধ থাকলো। এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে যদি আপনি চান আমাদের ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনার নিজের জানা ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।